দর্শক, আমরা একটু উপকূলীয় অঞ্চলগুলির খবর জেনে আসতে চাই। কুয়াকাটা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আশিকিন প্রিন্স এবং খুলনা থেকে মামুন রেজা। আমরা শুরুতেই প্রিন্স, আপনার কাছে একটু জানতে চাই, এর আগের বুলেটিনেও আপনি আমাকে জানাচ্ছিলেন এখন সার্বিক পরিস্থিতি কেমন, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, উপকূলীয় অঞ্চলের মানুষজনকে নিরাপদে সরিয়ে নেবার ব্যাপারে কি ধরনের তৎপরতা দেখছেন আপনি? তানভীর, এই পটুয়াখালীতে কিছুক্ষণ আগে 1 ঘন্টা ব্যাপী তুমুল বৃষ্টি হয়েছে এবং একই সঙ্গে সমুদ্রের জোয়ার ছিল, ফলে জলোচ্ছ্বাসের কারণে এর আশেপাশে যে নিম্ন অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। আমি এখন রয়েছি মহিপুরের ফেরিঘাট এলাকাতে। আপনি দেখেন যে আসলে এখানে আন্ধারমানিক নদী রয়েছে, আন্ধারমানিক নদীর পাশে যে নিম্ন অঞ্চল রয়েছে এর মধ্যে সেই নিম্ন অঞ্চলগুলো তলিয়ে গেছে এবং এখানে যারা বসবাস করছেন অনেকের ঘর বাড়িও কিন্তু তলিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই যেহেতু এই ফেরিঘাটে একটি বাজার রয়েছে, ফলে এই বাজারে যে অধিকাংশ যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে ডুবে গিয়েছে। ফলে এই দোকানের যেসব মালামাল যেগুলো ছিল সেগুলো এখানকার যারা দোকানদারের মালিক তারা এই মালামালগুলো সরিয়ে নেবার চেষ্টা করছেন এবং স্থানীয় যারা রয়েছেন তারা সবাই বলছেন যে মূলত কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে জলোচ্ছ্বাস হয়েছে বলে তারা দাবি করছেন। সেই কারণেই মূলত এই পানি এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, পানি উঠে গিয়েছে, অনেকের ঘর বাড়িতে উঠে গিয়েছে। এখানে যে বাজার রয়েছে বাজারও কিন্তু পানি উঠে গিয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রিমাল, সেই রিমালের অগ্রভাগের প্রভাব কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে উপকূলীয় এলাকাতে। এর যে মূল কেন্দ্র সেটি আজকে বিকেলের পর থেকে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে যে যখন এই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করবে তখন সর্বোচ্চ 120 কিলোমিটার গতিবেগে যে বাতাস, সে বাতাসটি প্রবাহিত হবে। এখনও কিন্তু এই পটুয়াখালীতে প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, তবে এখন কিন্তু বৃষ্টি নেই। কিছুক্ষণ আগ পর্যন্ত একটানা তুমুল বৃষ্টি হয়েছে। সাগরে জোয়ার ছিল, জোয়ার এবং বাতাসের গতিবেগের কারণে কিন্তু বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়েছে। মূলত এর প্রভাবটি পড়েছে এই যে মহিপুর বাজার যেটি রয়েছে সেখানে পানিতে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে ঘূর্ণিঝড় রেমাল, এই রেমালের কারণে 8 থেকে 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হবার আশঙ্কা করা হচ্ছে। এর যে কিন্তু যে প্রভাব, সেই প্রভাবটি এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু জলোচ্ছ্বাসের প্রভাবটি পড়েছে। এবং একই সঙ্গে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তো মূলত এই ছিল সর্বশেষ তথ্য তানভীর আমার কাছে পটুয়াখালী থেকে। জি প্রিন্স, আপনি নিরাপদে থাকবেন না? নিশ্চয়ই আবারও আপনার কাছে ফিরবো, জানিয়ে দেবো দর্শকদেরকে সবশেষ তথ্য। দর্শক, আশিকিন প্রিন্স জানাচ্ছিলেন পটুয়াখালী থেকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন নিম্নাঞ্চলগুলিতে ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে। আমরা একটু খুলনার খবর জানবো। মামুন রেজা তিনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন বরগুনা থেকে। আমার সঙ্গে আরেক সহকর্মী যুক্ত হয়েছেন উপকূলীয় অঞ্চল, আবু জাফর সালে, তিনি সেখানকার খবর জানাবেন। এবং আমাদের সঙ্গে আরেক সহকর্মী যুক্ত হয়েছেন পটুয়াখালীর অন্য প্রান্ত থেকে এম কে রানা। আমরা শুরুতে একটু মামুন রেজা আপনার কাছ থেকে একটু জানতে চাই, মোংলা বন্দরের সার্বিক পরিস্থিতি কেমন, কি অবস্থা দেখছেন? তানভীর, মোংলা বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এরপর খুলনা, বাগেরহাট, মোংলা, কয়রা এই এলাকাগুলোর মানুষ উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্কের মধ্যে রয়েছেন। আর নদীতে এখন জোয়ার রয়েছে। জোয়ারের স্বাভাবিক পানির যে উচ্চতা তার চেয়ে প্রায় 2 ফুটের মতো পানির উচ্চতা বেড়েছে। তবে আর হয়তো 1 ঘন্টা পর আবার ভাটা শুরু হয়ে যাবে। আর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এখন থেমে থেমে ঝড়ো বাতাস বইছে, সেই সঙ্গে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর আকাশ একেবারেই মেঘে ঢাকা। ভোর থেকেই মূলত আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে। আর এখানকার লোকজন যারা রয়েছেন, স্থানীয় লোকজন, আমি এই মুহূর্তে রয়েছি কয়রা উপজেলায়। এখানকার লোকজন বলছেন যে যদি ঘূর্ণিঝড়ের বাতাসের যে গতিবেগ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে তাতে হয়তো খুব বেশি ক্ষয়ক্ষতি নাও হতে পারে। তবে তাদের সবারই আশঙ্কা যে কয়রা সহ আশপাশের উপজেলাগুলোতে প্রায় 22 কিলোমিটার বেড়িবাঁধ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই বেড়িবাঁধগুলো যদি ভেঙে যায় সেক্ষেত্রে যারা স্থানীয় লোকজন রয়েছেন তাদের ঘর বাড়ি, ফসলের জমি বা অন্যান্য ক্ষয়ক্ষতি হতে পারে। আর ঘূর্ণিঝড়ের 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করার পর কিছু কিছু মানুষ তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে শুরু করেছেন। তবে অনেকেই তাদের ঘর বাড়ি ফেলে আশ্রয় কেন্দ্রে যেতে আগ্রহী হচ্ছেন না। তানভীর। জি মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আবু জাফর সালে বরগুনা থেকে জানাবেন আমাদেরকে। সালে, কি খবর জানাতে পারেন, সার্বিক পরিস্থিতি কেমন?
তানভীর, আমরা আগে জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় রেমানের প্রভাবে জোয়ারের পানির উচ্চতা বাড়তে শুরু করেছে এবং ইতিমধ্যেই আপনি দেখছেন যে আমার পিছনে যে দেখছেন যে জোয়ারের পানিতে কিন্তু এটি হচ্ছে যে বিষখালী নদীর পাড়ে, এটা বড়ইতলা ফেরিঘাট বলে। এখানে কিন্তু এই যে দোকান বা বাসাবাড়ি রয়েছে সেখানে কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। তবে যেটি হচ্ছে যে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টি জানিয়েছেন যে এখনো যে জোয়ারের যে উচ্চতা, পুরোপুরি যে জোয়ার সেটি কিন্তু এখনো সময় বাকি আছে, যে 12:30 1টার দিকে বলা যাবে যে জোয়ারের পানির উচ্চতা কি পরিমাণ বৃদ্ধি পায়। কারণ গতকালকে জোয়ারের পানির উচ্চতা ছিল 1.93 মিটার, যেটি হচ্ছে যে বিপদ সীমার 3 সেন্টিমিটার নিচে। তবে আজকে সে জোয়ারের পানি কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 10 নম্বর মহাবিপদ সংকেত আপনি জানেন যে ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং এই মহাবিপদ সংকেতের সাথে সাথে কিন্তু যে আবহাওয়া সেটি হচ্ছে যে কখনো বাতাসের যে গতিবেগ বৃদ্ধি পাচ্ছে এবং কখনো ভারী বৃষ্টি, মাঝারি বৃষ্টি হচ্ছে। এবং গতকালকে থেকেই কিন্তু সে বৃষ্টির যে আসলে বিকেল থেকেই কিন্তু সে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেটি কিন্তু থামেনি। এবং আরও যে বিষয়টি হচ্ছে যে অন্যান্য যে ঘূর্ণিঝড়গুলো বিগত দিনে হয়েছে, যে সেই সব ঘূর্ণিঝড়ের আগ মুহূর্তে যে ধরনের আবহাওয়া পরিস্থিতিটা থাকে এবং যে সেরকমই কিন্তু একটা আবহাওয়া বিরাজ করছে। তো এখানে কিন্তু বেশ কিছু বেড়িবাঁধ রয়েছে, বরগুনাতে প্রায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে এবং সেই বেড়িবাঁধের কিন্তু বেশ কয়েকটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টি জানিয়েছেন যে অন্তত 5টি পয়েন্ট আছে খুবই ঝুঁকিপূর্ণ, যেখান থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। যদি সেখান থেকে কোনো দুর্ঘটনা ঘটে বা সেখান থেকে যদি হয় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, এটি আমরা আমাদের কাছে এ ধরনের কোনো খবর নেই। তবে সার্বিক পরিস্থিতি মোটামুটি এখন পর্যন্ত ভালো রয়েছে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ তানভীর। জি, আবু জাফর সালেহ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু পটুয়াখালীর কুয়াকাটার খবর জানবো। এম কে রানা আমার সঙ্গে যুক্ত হয়েছেন সেখান থেকে। রানা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সার্বিক পরিস্থিতি জানতে চাই। প্রভাবে কিন্তু পটুয়াখালীতে কিন্তু জোয়ারের পানি, স্বাভাবিক জোয়ারের পানি থেকে কিন্তু 5 থেকে 7 ফুট পানিতে বৃদ্ধি পেয়েছে। এতে করে কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে উপকূল এলাকার মানুষ কিন্তু, কারণ পটুয়াখালী উপকূলে কিন্তু প্রায় 22 কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা হচ্ছে। সেই ভাঙা বেড়িবাঁধ দিয়ে কিন্তু পানি প্রবেশ শুরু করার সম্ভাবনা রয়েছে কিন্তু, আসলে যার ফলে কিন্তু আতঙ্কে কিন্তু দিন কাটাচ্ছেন। এবং যে রিমেল যদি রাতের বেলা আঘাত আনে পটুয়াখালীতে, সেই রাতের বেলা আঘাত আনে কিন্তু সেই বিপদটা সংখ্যা আরো বেড়ে যায়। ফলে কিন্তু তারা খুব আশঙ্কার মধ্যে আছেন। এছাড়া কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত চলার কারণে কিন্তু আসলে পটুয়াখালীর যে বিভিন্ন উপকূলীয় এলাকা আছে সেখানে কিন্তু সিপিপি, রেড ক্রিসেন্টের তরফ থেকে সদস্যরা কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন সাবধানতার জন্য, কারণ তাদেরকে সাইক্লোন শেল্টারগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু সকল ধরনের শুকনো খাদ্য, শিশু খাদ্য, গো খাদ্য সকল ধরনের ব্যবস্থা কিন্তু তারা করেছেন। এছাড়া কিন্তু পটুয়াখালীতে কিন্তু 703টি সাইক্লোন শেল্টার ও 35টি কিন্তু মুজিব ক্লাব প্রস্তুত রয়েছে আগত ভুক্তভোগীদের এবং যারা উপকূলীয় এলাকায় বসবাস করেন। মূলত পটুয়াখালী উপকূলীয় জেলা, তারা একরকম আতঙ্কে। দর্শক, রিমালের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম কে রানা। এর আগেও আমাদের অন্যান্য সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। আমরা জানছিলাম উপকূলীয় অঞ্চলগুলোর সবশেষ খবর।